অলোকদর্শিনী গৌরী মাতা। শ্রী শ্রী রাধা দামোদরলাল নারায়ণশীলা সমগ্র জীবনই জীবন্ত রূপে গৌরীমার সেবা গ্রহণ করেছেন। একদিন দ্বীপ্রহরে অন্নভোগ সমাপ্ত হয়েছে, কিন্তু সেদিন গোদুগ্ধ কোনো কারণে সংগ্রহ হয়নি। গৌরীমার ভোগ রান্না চলত প্রতিবেশীদের শাক, লাউ, কুমড়া, ঝিঙা, উচ্ছে ইত্যাদি সবজি সংগ্রহের ওপর নির্ভরতায়, দুধও সেই ব্যবস্থায়। গৌরীমা ভোগ নিবেদনের পর আশ্রমিকা সকল কন্যাকে প্রসাদ পরিবেশনে তৃপ্ত করে তারপর স্বয়ং সামান্য আহার গ্রহণ করেছেন। কিন্তু সেদিন যেন এক বিরাট অস্বস্তি মানসিকভাবে অনুভব করছেন। কেবলই যেন মনে হয়ে চলেছে আজ রাধা দামোদরলালের সুতৃপ্তি হয়নি ভোগ গ্রহণে। পরেই মনে হলো দুধের কথা। আজ তো দুধভোগ হয়নি। তৎক্ষণাৎ দুধের ব্যবস্থা করে সেটি ভোগ নিবেদনের পর গৌরীমা মানসিকভাবে স্বস্তি অনুভব করলেন। আরও একদিন গভীর রাত্রি, আশ্রম নিস্তব্ধ, চতুর্দিক অন্ধকার। গৌরীমা মহানিশার জপে মগ্ন। সহসা যেন এক কণ্ঠস্বর, খিদে পেয়েছে। গৌরীমার নিবিষ্ট মন শান্তভাবেই জপ কার্য করে চলেছে। আবারও একই মিনতি যেন কর্ণকুহরে প্রবেশ করছে, খিদে পেয়েছে। সম্বিত ফেরে তপস্বিনী মায়ের। বোঝেন এ দৈববাণী, কোনো মর্তলোকের নয়। শ্রী শ্রী রাধা দামোদরলালই এই বাণীর বাহক। তার উদরে ক্ষুধারূপে প্রকৃতি প্রবেশ করেছেন। গৌরীমার ঘরে ময়দা ছিল, গরম লুচি এবং গুড় সেই রাত্রে ভোগ দিয়ে তৃপ্ত করেন ক্ষুধার্ত নারায়ণ দেবতাকে।